আপনি লিখেছেন ফুটবল বিশ্বকাপে প্রিয় দল হারার পর স্ট্রোক করে এক ব্যক্তি মারা গেছেন, তার ব্যাপারে অনেকে বাজে মন্তব্য করছেন, এটা কি সঠিক? কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এরকম কথা বলা কি সমীচীন? ভাই কারিমুল্লাহ, সন্দেহাতীত ভাবে আপনার সাথে আমার এ ব্যাপারে দ্বিমত করার কোনো কারণ নাই। যে কে জান্নাতে যাবে, একজন ইমানদার মানুষ, মুসলমানের সন্তান, মুসলমান, কালিমা গো, তিনি আহলে কেবলা আমার, তিনি দুনিয়া থেকে চলে গেছেন স্ট্রোকে, অতএব তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এমনটির গ্যারান্টি আমার কাছে যেহেতু নয়, অতএব তাকে নিয়ে ট্রল করা বা তাকে জাহান্নামে বলে মন্তব্য করা এটা অজ্ঞানতা ছাড়া, মূর্খতা ছাড়া কিছুই নয়। আমরা আজকাল এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এই জাতীয় কোনো ইস্যু পেলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি এবং যাকে তাকে আমরা জাহান্নামে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ মাফ করেন, এটা খুবই ভয়াবহ একটি প্রবণতা যেটি আমাদের মধ্যে থাকা উচিত নয়। কিন্তু সেই সাথে আমাদের এই কথাও মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা যারা এই ফুটবল খেলাটাকে অন্তরের অন্তঃস্থলে গভীরভাবে জায়গা দিয়ে দিয়েছি এবং অতিরিক্ত এটার প্রতি আমাদের যে কি বলে এটাকে আপনার ভক্তি, শ্রদ্ধা, অতিরিক্ত ভালোবাসা মানে সীমাহীন হওয়ার কারণে যেটা হয়েছে যে আমরা আসলে এই জায়গাতে এসে আমরা নিজেরা আবেগ তাড়িত হয়ে যাচ্ছি এবং নিজেদের জীবন পর্যন্ত চলে যাচ্ছে। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। কারণ হলো আমাদের এই আবেগ, আমাদের উচ্ছ্বাস, আমাদের ভক্তি, ভালোবাসা কোথায় কার জন্য নিবেদন করছি, সেটা একটা বড় ব্যাপার এবং তার ফলশ্রুতিতে আমি নিজের ক্ষতি ডেকে আনছি বিধায় এটা অবশ্যই অন্যায় কাজ। কিন্তু এরপরে এই লোকটাকে আল্লাহ তাআলা অন্য কোনো কারণে মাফ করে দিয়ে থাকতে পারেন, এটা একান্ত আল্লাহ তাআলার ব্যাপার। বিধায় ওই ব্যক্তি যিনি মারা গেছেন তাকে নিয়ে বাজে মন্তব্য করা, তাকে জাহান্নামী মন্তব্য করা অবশ্যই সীমালঙ্ঘন, সেটি ইসলাম আমাদের অনুমোদন করে না। তবে কোনো এই অমুসলিমদের সমর্থন করতে গিয়ে বা আপনার খেলার মতো একটা বিষয়কে সমর্থন করতে গিয়ে সেটাকে এত সিরিয়াসলি নিয়ে নিজের শরীর খারাপ করে ফেলার মতো ব্যাপার অবশ্যই একজন মুসলমানের জন্য, তার ইসলামের জন্য ক্ষতিকর। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, ইসলাম সুন্দরভাবে একজন মুসলমানের যখন সে অহেতুক অনর্থক কাজ ক্রিয়াকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। বিধায় মৌলিকভাবে এই অতি আপনার আবেগপ্রবণ হয়ে পড়া খেলার মতো একটা বিষয়ের জন্য সেটা অবশ্যই ত্রুটি এবং সেটা অবশ্যই আপনার সমালোচনাযোগ্য। তাই বলে ওই ব্যক্তি নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। MHRP এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার ভাই জেলখানায় বন্দী আছেন, তার একটা প্রশ্ন, জেলখানায় জুমার নামাজ পড়া ফরজ কিনা? সে যে জেলখানায় আছে সেটার কিছু জায়গা জুমার নামাজ পড়া হয়, চাইলে সহজেই নামাজ পড়া যায়। অবশ্যই জুমার নামাজ পড়তে পারেন আপনি, বিশেষ করে যখন কোনো সাজা নির্ধারিত হয়ে যায়, সাজা তিনি ভোগ করতে থাকেন, সেখানে তিনি এতদিন থাকবেন তিনি জানেন, ফিক্স হয়ে যায় এবং সেখানে মসজিদ এবং নামাজের অ্যারেঞ্জমেন্ট থাকে, তখন অবশ্যই তিনি জুমার নামাজ পড়বেন। আর যদি সেরকম অ্যারেঞ্জমেন্ট না থাকে তাহলে তিনি জোহরের সালাত আদায় করবেন। ফরিদুদ্দিন আপনি লিখেছেন, হাফ প্যান্ট পরিহিত অবস্থায় মাঠে সিজদা দেওয়ার মাধ্যমে খেলার সাফল্য উদযাপন করা কতটুকু ইসলাম সম্মত? সিজদা এবং সলাত এগুলোর জন্য আপনার সতর ঢাকা আবশ্যক, বিধায় সতর ঢাকা জরুরি। যদিও কোনো কোনো মাযহাবে আপনার হাঁটু রান এটা সতর নয়, যার কারণে তারা সেই মাযহাবের আলোকে তাদের সেই দৃষ্টিভঙ্গির আলোকে তারা যদি সেজদা দেন সেটি তাদের সেজদা পবিত্রতা থাকলে বিশুদ্ধ হতে পারে। যদিও সেজদাতে শুকুর বা এই জাতীয় সেজদা, শুকরিয়ার সেজদাতে ওযু লাগবে কি লাগবে না এটা নিয়ে ফুকাহার মধ্যে মত পার্থক্য আছে। বিন বাজ অনেক উলামা ইকরামের মতে সেজদা শুকুরের ওযু লাগবে না, অতএব এটি মত পার্থক্যপূর্ণ বিষয়। তবে যেখানে আপনার যেই আসরকে ঘিরে আপনার এই সিজদাতে শুকর দেওয়া হচ্ছে, সে আসর কতটা শরীয়তের যে মেজাজ বা জওক তার সাথে যায়, এটা কতটা আপনার ভালো কাজ মন্দ কাজ, সেটা যথেষ্ট পর্যালোচনা করে বের করার মতো একটা বিষয় আছে। যে খেলার বিনিময়ে এটাকে পেশা হিসেবে গ্রহণ করা যায় যাচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি, এখানে অনেকগুলো প্রশ্ন আসে। সেই জায়গাতে আবার কোনো সাফল্যকে উদযাপন করা, তার জন্য সিজদা নিবেদন করা কোরআন এবং হাদিসের যে জওক এবং রুচি তার সাথে অন্তত যায় না। তারপরেও আল্লাহর কোনো বান্দা তিনি কোনো কর্ম সম্পাদনা করেছেন, যদি শরিয়ার সব শর্তগুলোকে মেনে করেন, অর্থাৎ কোনো ভালো কাজ সম্পাদনা করেছেন অর্থাৎ সিজদা, সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে ন্যস্ত করব। আমরা শরিয়ার দৃষ্টিকোণ যদি দেখতে যাই তাহলে আমার কাছে যেটি পরিষ্কার হয় সেটি হলো যে এটা আসলে সিজদা বা শুকরিয়া আদায়ের কোনো জায়গাই নয়। কারণ হলো এখানে এটাকে ঘিরে, এই সমস্ত আসরকে ঘিরে নানাবিধ হারামের
উপলক্ষ যেমন আছে, যিনি এটাকে পেশা হিসাবে গ্রহণ করেছেন, এটাকে পেশা হিসাবে গ্রহণ করাও শরিয়া দৃষ্টিকোণ থেকে তার জন্য জায়েজ হয় না। কারণ এটা কোনো মানে বৈধ লিগ্যাল কোনো পেশা হতে পারে না। খেলাই এটাকে পেশা হিসাবে নিয়ে আপনার খেলা এবং তারকে অনুসঙ্গ করে আরো বহু হারাম বা নাজায়েজের উপাদান যেখানে আছে এবং যেটাকে ঘিরে মানুষ যতজন এটার সাথে ইনভলভ হয় প্রায় সবাই সেখানে হারামে কোনো না কোনোভাবে লিপ্ত হতেই হয়। অতএব মানে এটা গুনাহে লিপ্ত হওয়ার একটা হাতছানি একটা আয়োজন বলতে পারেন। মৌলিকভাবে ওই খেলাটাতে যদি কোনো হারাম কিছু নাও থাকে, তারপর আনুষঙ্গিক আরো অনেক জিনিস সেখানে যুক্ত হয়ে যায়। অতএব এরকম কোনো জিনিসে সাফল্য অর্জনকে আল্লাহকে সিজদা নিবেদন করার মতো বিষয় আসলে নয়। মুর্শিদ আলম আপনি লিখেছেন, অনেকে সার্জারির মাধ্যমে মাথায় স্থায়ীভাবে চুল লাগায়, এটা কতটুকু বৈধ? সার্জারির মাধ্যমে যদি টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগান এবং আপনার টাক ঢাকার চেষ্টা করেন, তাহলে সেটা জায়েজ নয়। কারণ এটা তাবদিল খালকিল্লাহ, কোরআনে যেটিকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটির অন্তর্ভুক্ত। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা এবং নিজের অবস্থা লুকোনোর যে চেষ্টা সেটির শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য চুল, দাড়ি, গোঁফ এগুলো সাদা হয়ে গেলে সেগুলোকে কালো কালার দিয়ে আপনার কালারফুল করতে নিষেধ করেছেন, কারণ সেটি এক ধরনের নিজের অবস্থাকে লুকোনোর চেষ্টা। যার কারণে সেই জায়গা থেকে আপনার এই সার্জারির মাধ্যমে মাথা স্থায়ীভাবে চুল লাগানো এটা অনুচিত। তবে হ্যাঁ, এটা যদি সৃষ্টিগত ত্রুটি হয়, ধরুন তার এটা অসুস্থতার কারণে হয়েছে, এখন সেখানে আপনি চুল গজানোর জন্য আপনার কোনো ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টের মাধ্যমে চুল গজালেন, সেটি জায়েজ হতে পারে। বাট আপনি জাস্ট আপনার চুলটা পড়ে গেছে, সেটা যে কারণেই হোক, আপনি এখন আলগা চুল লাগায় নিয়ে সেখানে চুল আছে দেখাচ্ছেন, আসলে চুল নাই, সেটা না জায়েজ। হ্যাঁ, চুল পড়ে গেছে কোনো ত্রুটির কারণে, সেটা কোনো মেডিসিনের কারণে হতে পারে। এখন আপনি সেটাকে গজানোর জন্য চেষ্টা করলেন, সার্জারির মাধ্যমে গজানোটা যদি সেই টাইপের হয় যে আপনি জাস্ট মূল চুলটাকে গজানোর বের করার চেষ্টা করলেন, তাহলে সেটা ট্রিটমেন্টের অংশ হিসাবে জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। ফিরোজ কবির আপনি লিখেছেন, পিতা হঠাৎ মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়লে তার সম্পদে হস্তক্ষেপ করা যাবে কিনা? সাধারণত পিতা মারা গেলেই সন্তানরা ওয়ারিস হিসেবে সম্পত্তির মালিক হয়। তিনি বেঁচে আছেন কিন্তু মানসিক বিকারগ্রস্ত, এই অবস্থায় সন্তানরা সম্পদ বন্টন করতে পারবে কিনা? যদি কি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিসরা অবশ্যই তার সন্তান মানে সম্পদের কর্তৃত্ব নিতে পারবেন এবং কর্তৃত্ব নিয়ে তিনি যতদিন বেঁচে আছেন তার তরফ থেকে সেটা মানে যথাযথ খরচ করবেন। তিনি সুস্থ থাকলে যেভাবে খরচ করতেন বা খরচ করা তার কর্তব্য ছিল, তার হয়ে সেগুলো রক্ষণাবেক্ষণ করবেন, ভাগযোগ করে সন্তানরা নেবেন না। কারণ হলো তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে নিজের সম্পদ নিজে রক্ষণাবেক্ষণ করা এবং সেটার যথাযথ ব্যবহার করার মতো উপযুক্ততা তিনি হারিয়ে ফেলেছেন। বিধায় সন্তান, বড় সন্তান অথবা তার নিকটতম দায়িত্বশীল যিনি হন তার পরিবারের লোকদের মধ্য থেকে তিনি বা তার অন্যান্য সন্তানের সবাই মিলে পরামর্শক্রমে হলেও তার এই সম্পদের যেমন তার এই সম্পদে তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা আছে, সেটা ব্যবস্থা করতে হবে এখান থেকে। তার ছোট সন্তানরা নাবালক থাকলে তাদের উপর দায়িত্ব আছে, সেটা পূরণ করতে হবে। তার নিজের খরচ এখান থেকে বের করতে হবে। এগুলো সবগুলো দেখভাল করবেন, জাস্ট মানে কেয়ারটেক যেটা, সেটা টেক কেয়ারটা করবেন তার তরফ থেকে। এর বাইরে সেই টাকা বা সেই সম্পদগুলোকে নিজেরা ভাগযোগ করে নিয়ে নেবেন যে তুমি বেঁচে আছেন, এটার সুযোগ নাই। কারণ এমন হতে পারে বদলোক একসময় সুস্থ হয়ে যাবেন, তখন তার সম্পদ আপনি আগে ভাগযোগ করে নিয়ে গেলেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। তহমিনাতনি আপনি লিখেছেন, আমরা 3 বোন, ভাই নেই, চাচা এবং চাচাতো ভাইয়েরা নানাভাবে আমাদের উপর জুলুম করে। আমার বাবা চান জীবিত অবস্থায় তার সকল সম্পত্তি মেয়েদের নামে লিখে দিতে। এক্ষেত্রে আসাবার ভাগ থেকে বঞ্চিত হবে আমার চাচাতো ভাইয়েরা। আমার বাবার এই কাজ কতটুকু বৈধ হবে? যদি এরকম হয় যে তারা সন্তানের প্রতি মৃত্যুর পরে জুলুম করবেন, অবিচার করবেন মনে হয়, জীবদ্দশায় দিলে সেটি তো দান হিসাবে হবে। দানের ক্ষেত্রে আসাবা বঞ্চিত হলো কি হলো না সেটা লক্ষ্য না করলেও ইনশাআল্লাহ তিনি গুনাহগার হবেন না। সন্তানদেরকে তিনি ভাগ করে দিতে পারবেন। বিশেষ করে এটা তো তার দান, এটা তার উপহার। অতএব সন্তানদেরকে কেউ নিজের সকল সম্পদ, সন্তানদেরকে কেন যে কোনো ক্ষেত্রে তার সকল সম্পদ কেউ দিয়ে যেতেই পারেন জীবদ্দশায়, এটি একান্ত তার ব্যাপার। বিধায় এটি জায়েজ হবে ইনশাআল্লাহ। বিশেষ করে তাদের জুলুম থেকে বাঁচাবার যখন উদ্দেশ্য সেখানে থাকে, তখন তো সেটি আরো বেশি যৌক্তিক হয়ে ওঠে। মাহবুব ইসলাম শাকিল আপনি লিখেছেন, সিগারেট খাওয়া কি জায়েজ আছে? এতে সিগারেটের ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে, এটা নিকোটিন মুক্ত এবং আগুন দিয়ে জ্বালাতে হয় না, এতে তামাকের কোনো উপাদান নেই। মাহবুব ইসলাম শাকিল, সিগারেট যেটি বেশ আগে থেকে চীনে সম্ভবত
প্রথম বের হয়েছে চীন থেকে, এখন অনেক দেশে এটি পাওয়া যায়। তো ই সিগারেট সম্পর্কে সমকালীন ওলামা ইকরাম কি ভাবছেন সেটা নিয়ে আমাদের ঘাটার সুযোগ হয়েছিল। এক্ষেত্রে শেখ মোহাম্মদ সোহেল আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম QA-তে একটি ফতোয়া 2013 সালে সম্ভবত প্রকাশিত হয়েছে। আর ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া, কাতার ভিত্তিক ফতোয়া বিশ্ববিখ্যাত ওয়েবসাইট, তারা একটা ফতোয়া, বরং দুটি ফতোয়া তারা প্রকাশ করেছেন। এই সবগুলো আমার দেখার সুযোগ হয়েছে। সবগুলোকে সামনে রাখার পর এবং ই সিগারেট সম্পর্কে একটু ঘাটাঘাটি করে আমার যেটুকু এক্সপার্টদের কাছ থেকে জানার সুযোগ হয়েছে সেটাকে সামনে রেখে আমি বলতে পারি যে ই সিগারেট নিয়ে ওলামা ইকরামের প্রথম ফতোয়া ছিল যে এটি নিকোটিন আছে এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই হিসাবে এটি অন্য সাধারণ সিগারেটের মতো এটার বিধান এবং এটি নাজায়েজ এবং হারাম। এবং একই ফতোয়া আপনার শেখ মোহাম্মদ সোহেল আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ দিয়েছেন ইসলাম QA-তে, এবং ইসলাম ওয়েবের মার্কাজুল ফতোয়াতেও আপনার মুফতিগণ ফতোয়া দিয়েছেন যে এটি নাজায়েজ এবং গুনাহ। তবে নিকোটিন মুক্ত এবং যে ধূমপানের যে ক্ষতিকর দিক আছে সেগুলো মুক্ত যদি হয় এবং সেটা যদি নিশ্চিত হয়, যেহেতু আপনার কি বলে টেকনোলজি এটা রীতিমতো আপডেট হতে থাকে, যদি নিকোটিন মুক্ত হয় এবং আপনার ক্ষতিকর উপাদান মুক্ত হয় তাহলে সেটাকে ইসলাম ওয়েবের মুফতিগণ জায়েজ বলেছেন যে এটা মুবাহ হতে পারে যদি ক্ষতিকর সকল কিছু থেকে আপনার মুক্ত হয়, শুধুমাত্র ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে, জাস্ট এটুকু, এখানে নিকোটিনও নাই, ক্ষতিকর কোনো কিছু নাই এবং আগুন দিয়ে জ্বালাতেও হয় না, সব মিলিয়ে এটাকে তারা মুবাহ বলেছেন যদি ওই পর্যায়ে থাকে। শুধু ধোঁয়া, এটা কোনো খাদ্য বা পানীয় হতে পারে কিনা এটা নিয়ে একটা আলোচনা আছে। যেহেতু আমরা জানি জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে তার মধ্যে থেকে একটি হলো ধোঁয়া, আর যেটা আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন সেটি দুনিয়াতে মানুষের উপভোগের জিনিস অন্তত হতে পারে না। ধরুন উপভোগ বলতে আপনার আগুন, এটা উপভোগের কোনো জিনিস হতে পারে না। তারপরে ধোঁয়া, এটা শাস্তি আল্লাহ তাআলা দিবেন। অতএব দুনিয়াতে এগুলো দিয়ে কেউ কাউকে শাস্তি দেওয়াও নিষেধ। সেই হিসেবে অনেক ওলামা ইকরাম সেগুলোকে ব্যবহার করতে নিষেধ করেন এবং সেটি একটা ভিন্ন গ্রাউন্ড এবং ভিন্ন একটা চিন্তা থেকে। বাট আমরা যদি ই সিগারেটের কে অন্য সাধারণ ধূমপান যে সিগারেট আছে বা আপনার মানে আপনার ধূমপানের যে আইটেম আছে সেগুলোর সাথে তুলনা করি, তখন যদি এটা নিকোটিন মুক্ত এবং ক্ষতিকর বিষয়গুলো থেকে মুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ সিগারেটকে যেই কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখানে সেটি আর থাকছে না, যার কারণে খোলাসা কথায় এটি মুবাহের পর্যায়ে থাকছে যদি নিকোটিন ইত্যাদি ক্ষতিকর উপাদান সবকিছু থেকে মুক্ত হয়। আল্লাহু আ'লাম বিযালিক। এর পরের প্রশ্ন হলো